হ্যালো, আসসালামু আলাইকুম ইউটিউব ফ্যান্স, কী অবস্থা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তবে আজকে যে টপিক নিয়ে আলোচনা করব এটা হলো বাংলাদেশের যে বিপি নির্বাচন হয়েছে ডাকসুতে। বিপি নির্বাচন করেছে যে বিএনপি মনোনীত যে প্রার্থীটা ছিল উনি হচ্ছিলেন আবিদ হাসান খান। উনি কিন্তু কুমিল্লার সন্তান, কুমিল্লা মুরাদনগর ওনার বাড়ি। তবে কিন্তু একটা জিনিস কিন্তু সে একটা বিশাল কাজ করছে, যেটা হলো জুলাই আগস্টে যে আন্দোলন হয়েছিল, আন্দোলনের সময় কিন্তু সে ডাইরেক্ট সরাসরি জড়িত ছিল আন্দোলনের পক্ষে। সে কিন্তু কলেজে যেয়ে ওইখানে বলছে যে এই আন্দোলনের শেষ পর্যন্ত না আপনারা থাকবেন, আমাকে ছেড়ে আপনারা যেন না। এটা কিন্তু সেই আন্দোলনের ওই কলেজে বলছে ছাত্রদেরকে, অন্য ছাত্রদেরকে, যে আমাকে ছেড়ে আপনারা যেন না। কিন্তু আসলে কি একটা চিন্তা করলে বোঝা যায় যে হৃদয় বিরক দুজি ওই সময় মিস্টেক হইতো, তাহলে এই ছেলে কী অবস্থা হইতো। ওই সময় আন্দোলন সফল না হতো তাহলে এই ছেলের কী হতো। অথচ এই ছেলে আজকে ওই সময় আন্দোলনের ফুল ভূমিকা ছিল, কিন্তু আজ সেই পরাজয় বরণ করছে। আসলে অনেকজনে জানে না সে যে আন্দোলন যে একদম গভীরে ছিল, আসলে অনেকজনে জানে না। তো আজ সেই পরাজয় হয়েছে, যে হতে পারে, এটা স্বাভাবিক। কিন্তু যাই হোক, আরেকটা জিনিস হলো তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিল সাদিক কায়েস। এর আগে বিশ্ববিদ্যালয় ডাকসুতে গোলাম আজম বিপি ছিলেন অনেক আগে। গোলাম আজমের পরেই দ্বিতীয়বারের মতো শিবিরের সমর্থিত প্রার্থী সাদিক কায়েস উনি বিপি হয়েছেন, যেটা আবিদ হাসান খানের সাথে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। কিন্তু যাই হোক, কিন্তু বিএনপি মনোনীত প্রার্থী ওরা বলতেছে কারচুপি হয়েছে। আসলে কতটুকু সত্য জানি না, যেটা সোশ্যাল মিডিয়া ঘুরপাক খাচ্ছে। যে আরেকটা হচ্ছে ডাকসুতে শিবিরের কাছে ছাত্রদলের বরারবি, আসল কারণ কি? আসল কারণটাই কি? যখন ভোট হয়ে যায় তখন আসলে কারচুপি হয় বা যেটাই হোক না কেন, এটা কিন্তু আর ওই গুরুত্ব থাকে না। ঠিক আছে, যে পাস হয় তাকে জয়ী ঘোষণা করা হয়। এটা হলো ডাকসুতে নির্বাচন 2025 বাংলো শিবিরের উত্থান আর ডিজিটাল মরিচিকা। কিন্তু আরেকটা জিনিস হলো পাহাড়ি জনগোষ্ঠী শিবির হয়ে এখানে ইলেকশন করলো। এটা কেমন ধরনের শিবির আমি বুঝলাম না। পাহাড়ের জনগোষ্ঠী যারা আছে, যারা বাংলার মানুষকে ধোকা দেয়, বাংলার মানুষকে বলে না, যেমন সেনাবাহিনী বলতেছে সেনাবাহিনী আমরা হিসাব গণি না, তুই ওই সেনাবাহিনীকে গণে না ওই পাহাড়ি জনগোষ্ঠীরা। সেই গোষ্ঠীকে শিবিরে মনোনীত প্রার্থী হয়ে ইলেকশন করে জয় ছিনে নিয়েছে। আসলে এটা দুঃখজনক। শিবিরের কাজটা করা আমার পক্ষ থেকে মনে ঠিক হয় না। কেন শিবিরের দরকার ছিল অন্য মানুষও, কিন্তু পাহাড়ি জনগোষ্ঠী তো এমনি বাংলাদেশের মানুষের যারা স্থায়ী বাংলাদেশে তাদেরকে পছন্দ করে না, তাদেরকে মারতে আসে। ওই মানুষদেরকে শিবিরের পক্ষ থেকে এভাবে প্রার্থী দেওয়া ঠিক হয় নাই। যাই হোক, 12 দলের ফল আবিদ থেকে 2.5 গুণ বেশি ভোট এগিয়ে সাদিক কায়েস। 2.5 গুণ বেশি পাইছে ভোট। যাই হোক, ভোট পাইতে পারে, ভোট হলে একজন পরাজয় একজন জয় হবে, এটাই স্বাভাবিক। তবে ভোট যাই হোক শেষ পর্যন্ত সুষ্ঠু ঘোষণা করা হয়েছে। তবে কিছু কারচুপি দেখে গেছে। কেউ বলতে সাদিক কায়েসের আগে টিক মারা ছিল, তার সাথে যে প্রতিদ্বন্দ্বী ছিল তারটা ছিল না টিক মারা। এইভাবে বলতেছে, যার 2 ছাত্রী আসছে বললো, দেখলাম। তবে দুই নম্বরই হয়ে থাকে, 2 নম্বরই করা ঠিক হয় নাই আমার পক্ষ থেকে। আরেকটা হলো, যাই হোক শেষ পর্যন্ত শান্তিমূলকভাবেই বিপি নির্বাচন শেষ হয়েছে। আর হলো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে ফুল ভিডিও দেখবেন। আর হলো এটার সাথে কিন্তু জাতীয় নির্বাচন, যেটা জাতীয় নির্বাচনের সাথে কোনো পার্থক্য নাই, এই অ্যাডজাস্ট নাই। এটা একরকম, জাতীয় নির্বাচন আরেক রকম। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।